রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে কেমন আছেন? আসলে ভালো আছেন হয়তো, অনেকে ভালো নাই, কিন্তু দেশের পরিস্থিতি আসলে ভালো নাই। আমরা বিদেশ থেকে যেভাবে দেখতেছি আসলে এই কয়দিন আগে কুমিল্লার ভিতরে মুরাদনগরে যে একটা ধর্ষণের ঘটনা ঘটলো, এখন আবার বরিশালের এই সাইডে হইলো, এর আগে তো বাংলাদেশে অনেক জায়গায় হইলো। মানে কি শুরু হয়ে গেছে বুঝতে পারলাম না। মানে একটা দর্শকের বিচারও কি সরকার করতে পারে না? একটা দর্শনকারীর বিচারও কি মানুষ করতে পারে না? আমি তখন দেখতেছি যে যার বিচার হ্যারি করতে হবে, এছাড়া তো উপায় নেই। চিন্তা করেন, আমি বুঝি না কিছু। সরকার আজকে একটা বছর হয়েছে ক্ষমতায় আইছে, হ্যাঁ, কয়টা দর্শকের বিচার করছে, কয়জনের বিচার করছে? অন্যান্য বিচারের সাবজেক্ট বাদই দিলাম, এগুলো বিচারই এখনো পুরো পর্যন্ত করতে পারতেছে না। একটারও যদি করতো বা একটার ফাঁসি দিত, আমার মনটারে বুঝে না। আসলে এখন যা পরিস্থিতি হয়েছে দেশের, মনে যে নিজের মানে আইন নিজের হাতে উড়ে নিতে, যার ওয়াইফরে দর্শন করে, যার বোনকে দর্শন করে, যার মেয়ের দর্শন করে, তার নিজেরাই ওই দর্শনকারীরা ধরে মানে গুলি করে মারা উচিত, এছাড়া আর কিছুই না। এমনভাবে পিঠে মারা উচিত যেন সারা জীবন মানুষ মনে রাখে, বা যারা দর্শক তারা যেন মনে রাখে। এছাড়া তার কোনো কিছু দেখতেছে, এটি কোনো কথা? দেখেন এই মহিলারা বা এই মহিলার যে দর্শনটা করলো বা চাকরি করতেছে দেশে, কীভাবে সহ্য করে? নিজের চোখের সামনে নিজের স্ত্রীর দর্শন করতেছে, নিজের মেয়ের দর্শন করতেছে, এগুলো কি হয়? এভাবে চলে দেশ? দেখে না, বিচার কি করতে পারে না? ওপেন চার রাস্তা মোড়ে রাখে ক্রস ফায়ারে দিয়ে আমাদের দর্শককে সবাই দেখবো, শিক্ষা পাইব, এগুলো কথা? কেমন কষ্ট লাগে? বাংলাদেশে কোনো আইন নাই, কোনো বিচারপতি কি দেখে না? কোনো উকিল ব্যারিস্টাররা কি দেখে না? এই বাংলাদেশের বুদ্ধিজীবীরা কি দেখে না? এগুলো নিয়ে কি কোনো কথা বলতে পারে না? সরকার এগুলো কিছু দেয় না, আইনমন্ত্রী এগুলো দেখে না, স্বরাষ্ট্রমন্ত্রী কি দেখেন? এগুলা যারা এই পোস্টগুলোতে আছে তারা কি দেখে না? এভাবে কি দেশ চলতে পারে? কিছুই বুঝতে পারতেছে। বিচার করুক, বিচার করুক, বিচার আছে দেশে। কত বড় আশা নিয়ে আসতে, 1 বছর আগে দেশটা স্বাধীন করে কত আশা ভরসা নিয়ে সরকারে সবাই ক্ষমতায় বসাইছে, অথচ কই না যে উনি খারাপ করছে বা খারাপ করতেছে, তারপরে এই বিচারগুলো করতে হবে না? একটা দর্শনকারীর যদি বিচার করতো বা ফাঁসি দিত, মানুষ দেখতো, ভয় পাইতো, তা না করে এ অবস্থা। সব জায়গায় দুর্নীতি শুরু হয়ে গেছে, সব জায়গায়। আসলে কয় না, একটা ভোটারওয়ালা সরকার যদি না থাকে তাহলে আর হয় না। এটা বিএনপির হোক আর আওয়ামী লীগ হোক, যেই দলের হোক, শুনছি এটি বিএনপির লোক, ছাত্র দলের লোক, এগুলো একটার জন্য ছাড় না দেওয়া, আর নাইলে মানুষ নিজের হাতে আইন উঠে নিবে, যেখানেই পাইব দর্শকের পিড়ায় মার। আপনারা যারা এই ঘটনা জেনে করছে, আশেপাশে যে ভাই বেড়াদাররা আছেন, সবাই মিলে তাদেরকে শাস্তি দেন, বিচার করে। নাহলে এই দেশের মানুষ যারা দর্শককারী, যারা খারাপ মানুষ, তারা জীবনে শাস্তি পাবে। এই শাস্তি আমাদের সকলের নিজের হাতে দিয়ে দিতে হবে। আইন, দেশ বা সরকারের দিকে তাকায় থাকলে আসলে এই বিচার আমরা পাবো না। এই বিচার আমরা কোনোদিনও পাবো না। মানে দিনের পর দিন এই 2 বছর, 3 বছর, 5 বছর থেকে শুরু করে 70 বছর মহিলারাও এটা দর্শন নিজের হাতের আইন এখন নিজেই উঠে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাই যারাই আছেন বাংলাদেশে, আইনের মধ্যে আছেন, আদালতের মধ্যে আছেন, তারা একটু সজাগ হন, এদের একটু বিচার করেন। যারা আইন আদালতে আছেন একটু বিচার করেন, দেশের মানুষ ভালো করে। আর যদি কিছু না করতে পারেন, ক্ষমতা ছেড়ে রাখেন। ভালো থাকবেন।